তো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সব ভালো আছেন। দেখতে পাটা আবারও আই গেছি গোসাইপুর দুর্গানগর পার্ট 1, যে চলিতাকান্দি যে টেলিগ্রামে যে গড়ের অবস্থাটা আসলো সেই গড়ে সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মীরা এখানে আসলাম। আইতান্তানটি কিছু আর্থিক সাহায্যের সঙ্গে তারা খাওয়া দাওয়ার একটু খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবো। আর এটা হয়তো একটা দুর্যোগ মোকাবিলার যে তহবিল আছে সেই তহবিল থাকিয়া 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। তৎসঙ্গে আর একটা দাবি দেওয়ায় উদারবন্দের সার্কেল অফিসার মহাশয় এবং মাননীয় বিধায়ক মীরকান্তি সুম মহাশয় অন দ্য স্পট আইয়া দেখার লাগিয়ে যে দুর্যোগ যে তহবিল আছে সেই তহবিলের টাকাটা যাতে এরা রীতিমতো পায় সেই জায়গাটা সম্পূর্ণভাবে দাবি রাখে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। আর একটা জিনিস, আজকে আমরা যে জায়গাটা করতে পারছি সেটা কিন্তু আমাদের ময়না ভাই, শাহিদ ভাই আমরা সেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর লাগে টানটানো ঘুরাইয়া আমরা সেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। শুধু আজকে এটাতে নাই, গতকালকে আমরা একটা সুবিধা হয়েছে, সেই বাচ্চাটা চক্ষু সুবিধার লাগে আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ময়না ভাই। তিন দিন আগে আপনারা সবাই জানেন যে অবিরাম বৃষ্টির ফলে উদারবন সমষ্টির চলিতাকান্দির টিলারগ্রাম যেটা কয় এখানে মাটির ঘরের দেওয়াল ভাঙ্গিয়া পড়িয়া 6 মাসের শিশু বা বাবা, এই ছেলের বাবা সহ মানে জায়গার প্রাণ হারাইছে এই যে ঘুমন্ত অবস্থায়। তো আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে এই ফ্যামিলি তাইয়া আমরা দেখা করছি বা আমরা সমবেদনা জ্ঞাপন করি। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা কোন ভাষায় দুঃখ প্রকাশ করবো আমরা একটা ভাষাটাও পাইছি না। কিন্তু আজকে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অল্প কিছু খাদ্য সামগ্রী, তার রেশন যেটা কয় এটা, বা একটা তেরফাল আর কিছু আর্থিক সাহায্য আমরা যতটুকু পারছি তার হাতে তুলিয়া দিয়েছি। আগামীতে আমরা আরও চেষ্টা করবো এই ফ্যামিলির পাশে ইয়া দাঁড়াইবার লাগে। তার সঙ্গে আমি আমার আসাম সরকারের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ করতে চাই, আজকে যে এত বড় একটা অঘটন ঘটছে, এই অঘটনটা একমাত্র গড়ের লাগে হয়েছে। আজকে যে ভারতবর্ষে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কয়, যেটা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় যেটা, এটা যদি প্রাপ্য হোক যার হে যদি পাইতো তাহলে কিন্তু আজকে এইরকম অবস্থা হইতো না, এরকম অঘটন আমরা চোখের সামনে ইয়া পড়তো না। আজকে আপনারা দেখুন, এটা মাটি দিয়ে একটা দেওয়াল বানাইয়া তারা ঘর বানাইয়া থাকে, আর এই মাটির দেওয়ালটা বৃষ্টি দেওয়ার পরে মাটির দেওয়ালটা নরম হইয়া কিরকম করিয়া এটা পড়ছে। এরকম কিন্তু নতুন ঘটনা নাই, এটা কিন্তু আগে থেকে আমরা দেখিয়েছি এরকম ঘর ভাঙ্গিয়া মানুষ পড়িয়া মারা যায়। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা সার্ভে করিয়া প্রত্যেক যারা মানে অংশীদার, এই ঘরের হকদার যারা আছে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা হকদার আছে, তারা যাতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটা পায়, এটার লাগে আমি বিনম্রভাবে অনুরোধ করবো আসাম সরকারের কাছে। তোর সঙ্গে আমি জেলা প্রশাসন বা আমার স্থানীয় বিধায়ক যারা আছেন, নগদ কিছু আর্থিক সাহায্য যাতে তারা পায়, এটার লাগে আমি তার কাছে বিনম্রভাবে অনুরোধ করবো যাতে এই পরিবারের খবরটা লই নেয়া। হঠাৎ বৃষ্টি স্যার ঢিল্লা ধাক্কা লাগিয়ে আমরা মাটির দেওয়াল চাপা দিয়া আমরা ভাই বোন সহ 3 পরিবার ফ্যামিলি, একজন আমার ছোটো ভাই আর একটা বাদুজা মাটির চাপা দিয়া তাই মারা গেছে না। ওই যে পরিবার যে ভাই মারা গেছে তার দরজা ভাঙ্গিয়ে আমি গা ঢুকিয়ে আমার ছোটো ভাইয়ের বেটিরে বাইর করতে সময় ওদিকে রয়েছে বাইর করা, সেদিকে আমার যে ছোটো ভাই আজিরুদ্দিন তাই না রেডি মারা গেছেন গিয়া। এর বাদে আমার ছোটো ভাই 3 নম্বর ভাইয়ে গিয়া আমার 2 নম্বর বাইরে বাইর করছেন লাশ, আমার মাথাটা শেষ। এর মাঝে এর সঙ্গে সঙ্গে আমার ছোটো বাতুই জাফুতুলের মতো তাই না জায়গা শেষ। ও বাদে আত্মীয় স্বজন আইয়া ও তারা লাশ আইয়া আমরা গ্রামের মানুষ আইয়া বাই সব আইয়া আমরা লাশ উদ্ধার করার সঙ্গে সঙ্গে আমরা মিডিয়া সিডিয়া আইয়া অতি সত্যতা না আমরা জমি দিয়েছেন, আমরা বলম দিয়ে টানা বন করিয়া বলো আর সবরে আনিয়া আর অত লাশ উদ্ধার করতো আইয়া উদ্ধার